হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর খুবই সুখী আছো, সুস্থ আছো। আর আশা করছি তোমরা অনেক অনেক সুখে থাকবে লাইফে, জীবনে। তো যাই হোক, আজকে আমি নতুন ভিডিও করতে চলেছি, কারণ আমি আশা করছিলাম আমিও একটা ব্লগ স্টার্ট করি। আর এই ব্লগের মাধ্যমে আমি নিজের লাইফের বা নিজের জীবনে অনেক কিছু তথ্যগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে। তাই বলে আমি আজকে নতুন একটা প্রফেশনাল ভিডিও বানানোর চেষ্টা করছি। তোমরা সকলেই পারলে একটু ভাই বলে একটু সাপোর্ট করবে। এই হচ্ছে আমাদের জঙ্গলে যাওয়ার জন্য রাস্তা। আর এই রাস্তাগুলো দেখুন কি সুন্দর জায়গা। আর চারপাশে যে গাছগুলো রয়েছে অত্যন্ত সুন্দর আর ভীষণ ভালো লাগে এখানে ঘোরার জন্য। তো সবাই যারা আসতে চাইছেন তাদেরকে আমি অবশ্যই বলবো, তোমরা যেহেতু চিলাপাতা কখনো ঘোরেননি, তাদের জন্য বিশেষ একটা উপকারী জায়গা। তোমরা সকলে এখানে ঘোরার জন্য আসবেন। আর দয়া করে বলবেন, কমেন্ট করবেন এই ভিডিওটা কেমন হয়েছে। আমি আশা করছিলাম অনেক কিছু লম্বা ভিডিও করব বলে, কিন্তু জাস্ট শুরু করছিলাম ইদানিং। তো যাই হোক, আমি বেশি কিছু দেখাতে পারছি না, কারণ আমি সেরকম খুঁটিনাটি তথ্যগুলো আমি বের করতে পারছি না। তো যাই হোক, আমি খুব সিম্পলিভাবে ভিডিওটা করেছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা কেমন লাগবে অবশ্যই আমাকে জানিয়ে দিও। তো বন্ধুরা, আমি যে জায়গায় রয়েছি এই জায়গাটার নাম হলো আমাদের বস্তি। প্রায় এটা আমাদের বস্তি বলে, কারণ আমাদের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামটি মোটামুটি জঙ্গল এলাকা বলেই চলে, কারণ আমরা স্থানীয় মানুষ, জঙ্গল এলাকার বনবাসীর মানুষ। আর প্রত্যেক মানুষ আমাদের এই জায়গায় আসতে ভীষণ ভালো লাগে, কারণ এখানকার যে পরিবেশ, দারুণ পরিবেশ। জঙ্গল ছাড়া আমাদের থাকা একদম সম্ভব নয়, কারণ জঙ্গলের যে পরিবেশ, এত সুন্দর হাওয়া আর চারিদিকে যে সবুজের ঘেরা, সেই চারিদিকের এত সুন্দর পরিবেশ, সেটা কখনো অনুভব না করলে কোনো দিন বুঝতে পারবেন না। তো এখন বাজে প্রায় 4টে, আর আমি এখানে ঘুরতে এসেছি কারণ আজকের যে ওয়েদার খুব একটা গরমের দিন বলেই চলে। কারণ এই গরমের সিজনে সবাই বাড়িতে থাকা সম্ভব না, কারণ আমরা চাই প্রত্যেকটি মানুষ গরমকালে কোথাও একটা নিরিবিলি সুন্দর পরিবেশ জায়গা ঘোরার জন্য। আর সেই জায়গাটা এখানে অত্যন্ত খুব একটা সুন্দর জায়গা, কারণ আমাদের এই জায়গা অনেক কি বলবো উপকারী জায়গা, কারণ এখানে যে রয়েছে প্রচুর গাছপালা আর সুন্দর পরিবেশ। আর এখানে আসলে না মন শান্তি হয়ে যায়, এটাই আমি বলতে চাইছিলাম। তো যাই হোক, আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করছি, তো চলো আমি দেখানোর চেষ্টা করব অনেক কিছু। গাইস দেখুন, আমি এখানে ঘুরতে আসছিলাম। বন্ধুরা, এই হচ্ছে আমাদের স্থানীয় নদী। নদীটার নাম হলো বানিয়া। দারুণ সুন্দর নদী, দেখো জলগুলো কি ঝকমক করছে, প্রচণ্ড চারিদিকে যে সুন্দর পরিবেশ, দারুণ লাগে, মনটা একদম খুব শান্ত হয়ে গেছে। চলো আরও দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের গ্রামের যে রাস্তা রয়েছেন, তার সাইডেই রয়েছে আমাদের সুন্দর করে কিছু লজ বা ঘর বাড়ি তৈরি হচ্ছে জমির চারদিকের যে মধ্য দিয়ে এই জমিটা তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমি যে জায়গায় রয়েছি, আর এই জায়গায় এখন হয়তো একটু অন্ধকার নেমে গেছে, কারণ ক্যামেরাগুলো সে ঠিক মতো দেখা যাচ্ছে না। তো আমি বিশেষ কিছু বলতে চাচ্ছি যে আমাদের এই জায়গাতেই, মানে আমাদের এই এলাকাতেই প্রায় ধানের একটা খুব একটা ব্যাপক চাহিদা আছে, কারণ এই সময় আমাদের ধান ছাড়া কোনো কিছু আবাদ করা কিছুই হয় না। তো এই কথাটা বলতে চাইছি। তো যাই হোক, আমি জঙ্গল দেখাবো বলে আসছিলাম অ্যাকচুয়ালি। তো এই সময় তো সেরকম জঙ্গলে প্রবেশ করা তো খুব রিস্কের ব্যাপার। আর তো যাই হোক, আমি আজকে হয়তো এই ছোট্ট ক্লিপ ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। আমি নেক্সট এর পরবর্তী ভিডিও যেগুলো করব, সেটা আমি জঙ্গলে গিয়ে ভিতরে গিয়ে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। তো আজকে এইটুকুই আমি ভিডিওটা করে আমি রাখছি, কারণ আজকে সেরকম সময় নেই। তো যাই হোক, তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। চলো, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।